ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ। ওনার পবিত্র মস্তক মাথা মোবারক কেটে ফেলে দিয়ে ওনার মাথা মোবারক বর্ষার আগে বিধাইয়া তারা নিয়ে চলে গেল কুফায়। কুফার গভর্নর যিনি, তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কুফাতে নিয়ে যাওয়ার পরে উবাইদুল্লাহ পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় বিদাইয়া সারা কুফা দিয়ে আনন্দ মিছিল করতে হুকুম প্রদান করে দিল। হাজার হাজার মুসলমান সেই দিন হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শির মোবারক নিয়ে সারা কুফার অলি গলি দিয়ে তারা আনন্দ মিছিল করল। আচ্ছা, আপনারা বলেন তো, অ্যাটেনশন, যারা সেই দিন আনন্দ মিছিল করছিল, কালেমা সারা সবার কালেমা ছিল, সবার কোরআন ছিল, সবার হাদিস ছিল, সবার দাড়ি ছিল, সবার নামাজ ছিল, সবার রোজা ছিল, সবার হজ ছিল, সবার যাকাত ছিল, সবার ইয়াকিন ছিল, আখিরাতে বিশ্বাস ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার উপরে ইয়াকিন ছিল। কিন্তু একটা জিনিস ছিল না, সেটার নাম মুহাব্বতে রাসূল, হব্বে রাসূল। নবীর মুহাব্বত না থাকার কারণে সেই দিন তারা হুসাইনের পিছনে এই শির মুবারকের বর্ষার আগে বিধাইয়া তারা আনন্দ করতে লাগলো। কি বুঝলেন? তাদের ঈমান তাদেরকে বেহেশত নিতে পারে। মুহাব্বতের জাতি। প্রিয় চন্দনাইশবাসী, খুব মনোযোগ দিবেন। হযরত হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিয়ে আসছে কুফার সেন্ট্রাল মসজিদে। সেন্ট্রাল মসজিদ আনার পরে মসজিদের মিম্বরে উবাইদুল্লাহ বসা আমার পেয়ারা নবীজির দৌহিত্র ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মোবারক নিয়ে ওনার পায়ের সামনে একটা প্লেটের উপরে হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক রেখে দেওয়া হয়েছে। হাজার হাজার মুসলমান মসজিদে আসছে নামাজ আদায় করার জন্য। তখনকার দিনের আমির ওমরা যারা ছিলেন তারা নামাজ পড়াইতেন। ধরেন আপনাদের চট্টগ্রামের ডিসি সাহেব যিনি, তিনি নামাজ পড়াবেন। এসপি সাহেব যিনি, তিনি নামাজ পড়াবেন। চন্দনাইশের যিনি চেয়ারম্যান সাহেব আছেন, তিনি নামাজ পড়াবেন। চন্দনাইশের যিনি টিওনো আছেন, থানা প্রধান আছেন, সরকারি কর্মকর্তা, তিনি নামাজ পড়াবেন। আচ্ছা, আপনারা বলেন, এরা সবাই যদি নামাজ পড়ায় তাহলে আমার দেশে কি দুর্নীতি থাকবে? জোরে বলেন। হ্যাঁ, এটা হাতুরের দাম হয় 1 কোটি টাকা, যেটা দাম আছে 175 টাকা। এটা লিস্ট করছে 1 কোটি টাকা দাম হয়েছে। কত বড় সুর! ডন মাইন্ড, মনে কিছু নেবেন না। এগুলি সবাই না, আবার এমনও সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন 1 টাকাও ডান বাম হয় না, ঘুষ নেবে না। সাথীরা ঘুষ খায় কিন্তু সে খাবে না। কি আছে না? নাই, বহু আছে। আমার এক চেয়ারম্যান সাহেব একদিন বললেন, এই ফটিকছড়িতে আমি মাহফিলে গেলাম, এক চেয়ারম্যান ভদ্রলোক আসলেন। তিনি বললেন, হুজুর দোয়া করবেন, শুধু আমি কেন, সরকারি সম্পদ কেন, আমার বেতনের টাকা দিয়েও আমি 1 পেয়ালা পানি পান করি না, কারণ এটা জনগণের একবার হক যদি আমার পেটের মধ্যে চলে যায়, কিয়ামতের ময়দানের জবাব দিতে আমার বড় হিমশিম, জবাব দিতে আমি পারবো না, আমি বড় কঠিন বিপদগ্রস্ত হয়ে যাব। আমি বললাম, চেয়ারম্যান সাহেব, আলহামদুলিল্লাহ, আমি আপনার জন্য দোয়া করি, আমলটা যদি আপনি করে যেতে পারেন তাহলে আপনার জীবনের শেষ সময়টা, আপনার মৃত্যুটা আল্লাহ বড় ইমানের সাথে, ইখলাসের সাথে, বুজুর্গানে দিন আল্লাহর ওলিদের মৃত্যু যে এইভাবে হয়েছিল, মানুষের হক রক্ষা করার জন্য আল্লাহ যেন আপনার ওইভাবে মৃত্যু দিয়ে দেয়। আল্লাহ হাসরের মাঠ যেন আল্লাহর ওলিদের সাথে আপনাকে করায় নেয়। আমি তার জন্য দোয়া করলাম। এরকম বহু চেয়ারম্যান, বহু সরকারি কর্মকর্তা আছে। কি কথা বলেন, ঠিক কিনা? আবার এমনও আছে চোরের ঘরের চোর, বিরাট চোর, বিড়ি পর্যন্ত ছাড়ে না। ওরে বাপরে বাপ, ও মানুষ হয় কেমনে আল্লাহ জানে, মরার চিন্তাটাও নাই। কয়দিন আগে তো দেখছেন ছাগলে চোর ধরাই দিছি,
ঠিক কথা কন না কে? ছাগলের চোর ধরে দিছে। এরকম বহু আছে। আবার এরকম বিরাট বড় অফিসার, 1 টাকাও ঘুষ নাই, সব তার জীবনের হালাল। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? ভালো মন্দ দি দুনিয়া। তো তৎকালীন সময়ের আমির উমরারা নামাজ পড়াইতেন। তো বুঝতেই পারতেছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়াইতেছে। আপনারা বলেন কেরাত যদি অশুদ্ধ হয় আপনারা কি তার পিছনে নামাজ পড়বেন? হ্যাঁ, তাহলে বুঝা গেল তারা কারি ছিল, তাদের পিছনে তৎকালীন জমানাতে বড় বড় উলামা ইকরাম নামাজ পড়েছে। তারা ওই জমানার ভালো ভালো কারি, ভালো আলেম ছিল, কুরআন সুন্নাতে বড় পরিপক্ক ছিল। সে নামাজ পড়াইতে আসছে আজ, কিন্তু নামাজের সামনে মিম্বরের নিচে যার মাথা মুবারক, তিনি সুলতানে কারবালা, তিনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তিনি সেই ব্যক্তি যার শরীরের রক্ত, গোশত, চুল, চামড়া সব আল্লাহর হাবিবের দেহ মুবারকের অংশ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? বুঝে যেতে হবে আপনাকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মিম্বারে বসা, মাথা মুবারক নিচে আজ তিনি ভাষণ দিচ্ছেন। হাজার হাজার মুসলমানের সামনে তিনি বলতেছিলেন, হে মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে কারো কারো মুখে ইয়াজিদের প্রশংসা শোনা যায়। তাহলে সেই দিনের উবাইদুল্লাহ আর আজকের উবাইদুল্লাহর ভিতরে তফাৎ নাই। কথা কন না কেন? জোরে বলেন। সেই দিনের উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর আজকের উবাইদুল্লাহর ভিতরে তফাৎ নাই, দুটোটাই এক কাতারেরই। আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় দিয়েছে, নাউজুবিল্লাহ। আর মিথ্যাবাদী হুসাইনের পরাজে আল্লাহ দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। সেই দিন মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি, একজন মুসল্লির জবান থেকে প্রতিবাদ আসে নাই, কিন্তু মসজিদের ভিতরে একজন মুসলমান বসা ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ। ইবনে আফিফ ছিলেন অন্ধ, তিনি চোখে দেখতে পারতেন না, অন্ধ, চোখে দেখতে পারতেন না। তিনি মসজিদের কোণায়, তিনি আর স্থির থাকতে পারেন নাই। এত বড় অপমান আহলে বাইত রসুলের শানে আর সহ্য হলো না। ইশকে রসুল কলিজার ভিতরে দাও দাও করে জ্বলে উঠল। তিনি দাঁড়ায় গেলেন, হুঙ্কার ছেড়ে বলেন, হে মারজানার ছেলে, হে মারজানার ছেলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, আমি ইবনে আফিফের চোখ যদি আজকে ভালো থাকতো, আমি অন্ধ যদি না হতাম রে, আজকে এই মসজিদের ভিতরে তোকে আমি হত্যা করতাম। দুশমনে রসুলকে তুই আমিরুল মুমিনিন বানাইছো, আর আমার রসুলের আহলে বাইত রসুল সুলতানে কারবালাকে আজ মিথ্যাবাদী বানাইছিস। আল্লাহি, আমার চোখ যদি ভালো থাকতো আজকে মসজিদের ভিতরে তোকে কতল করতাম, হত্যা করতাম। নবীজির পক্ষে এই কথা বলার জন্যে সেই দিন ইবনে আফিফকে মসজিদের বাহিরে এনে জবাই দেওয়া হলো। উনি ওনার নিজের জীবন দিয়ে দিলেন সেই দিন, কিন্তু ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আপনাদের কাছে প্রশ্ন করে জবাব দিবেন, মসজিদে মুসল্লি হাজার হাজার, ইমানদার কয়জন? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন, কয়জন? একজন। অথচ মসজিদে যারা আসছে সবার ভিতরে কালেমা আছে, সবার ভিতরে ঈমান আছে, সবার ভিতরে কালেমা শাহাদাত আছে, সবার ভিতরে রোজা আছে, সবার ভিতরে হজ আছে, সবার ভিতরে যাকাত আছে, সবার ভিতরে বিশ্বাস আছে, সবার ভিতরে কালেমায়ে শাহাদাত আছে, সবাই কোরআনের হক মানতেছে, সবাই সুন্নতের আইন মেনে আসছে, সবাই আল্লাহকে সেজদা দিতে আসছে। কিন্তু ইমানদার একজন, ইমানওয়ালা একজন, প্রেমিক একজন, একজনই মুসলমান, কামিল মুসলমান একজন।
একজনই পাইলেন। কারণ কি? সবার ভিতরে ঈমান থাকলেও এশকে রসুল ছিল না। আর হযরত ইবনে আফিফের মধ্যে ঈমানও ছিল, এশকে রসুলও ছিল, কালেমাও ছিল, এশকে রসুলও ছিল, কোরআনও ছিল, এশকে রসুলও ছিল, হায় সুন্নাহও ছিল, এশকে রসুলও ছিল, নামাজও ছিল, এশকে রসুল ছিল, রোজা ছিল, এশকে রসুল ছিল, হজ ছিল, এশকে রসুল ছিল। যার কারণে ইবনে আফিফ তিনি দুনিয়ার থেকে কামিয়াব হয়ে চলে গেল। আর যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সামনে গালি দেওয়া হলো, কিন্তু প্রতিবাদ তারা যারা করতে পারে নাই, তারা যদিও নামাজি, ওই নামাজ তাদেরকে কামিয়াব করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ জবাবে শিকওয়াতে কতই না চমৎকার তিনি লিখলেন, মগজ করা রুহে ঈমা জানে দিন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। মগজ করা রুহে ঈমা জানে দিন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল আল্লাহ নবীর ভালোবাসা, নবীজির ভালোবাসা, নবীর ভালোবাসা। বাংলার কবি কাজী নজরুল ইসলাম কতই চমৎকার লিখলেন, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেছে সে। চিৎকার বেড়ে জোরে বলেন না মারহাবা। আপনারা জানেন আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা আছে। আমাদের তো ঢাকা ব্যাক করার প্রয়োজন, দীর্ঘ পথ। তো আপনাদের দুয়াতেই আমরা ইনশাল্লাহ সহি সালামতে চলি। আল্লাহ দুর্ঘটনা, আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজতে রাখে। প্রিয় উপস্থিতি, তো বেশি লম্বা করব না, তারপর একবারে কম করব না। শেষ সময়ে আপনাদেরকে আর দু চারটি কথা শোনায়, সারা জীবন মনে রাখবেন। এই বয়ান আমার আগে আজকে আমরা যে 20তম মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, বাকি 19 বছরে কত আলেম আসছে, আল্লাহু আকবার। কত আলেম কবরে চলে গেছে, কত মুসল্লি কবরে চলে গেছে, কত আয়োজক কমিটির সদস্যরাও কবরে চলে গেছে। বাবা, মাহফিলটা চালু আছে, আজকে সবার জন্য আমরা দোয়া করব। প্রিয় উপস্থিতি, আমাদের জীবনের রসুলের মহাব্বতের কোন দিনের বিষয়টা মঞ্জুর হবে আমরা কেউ জানি না। কোন সময়ের ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে, মঞ্জুর হবে, আমরা কেউ বলতে পারবো না। এই জন্য কোনো ইবাদতকে ছোট করে দেখতে না। সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, শোনেন, আমাদের দেশে অনেকে জিলাপিকে ছোট মনে করে। জিলাপি মিলাদ পড়লে অনেকে জিলাপি দেয় না? আপনাদের দেশে কি দেয়? অনেক দেয়, জিলাপি দেয়। আগে আমরা ছোটকালে খেয়েছি বাতাসা, এদিকে বিরিয়ানি দেয়। আমরা ছোটোখাটো মিলাদ শরীফ জন মসজিদে ছোটোখাটো ভাবে স্বল্প পরিসরে যেটা করে, এটা সাধারণত জিলাপি। বা গরিব মানুষ যেটা যারা করায়, তারা জিলাপি দিয়ে অল্পতেই তারা সারার চেষ্টা করে। তো যাই হোক, আগে গ্রামে আমাদের অঞ্চলে বাতাসা দিয়ে মিলাদ শরীফ হতো। তো বাতাসা চলে যাওয়ার পরে দানাদার ছিল, দানাদার। এই এখন জিলাপি, আমিত্তি ছিল, বিভিন্ন কোয়ালিটির মিষ্টান্ন ছিল। তো আল্লাহর হাবিব সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, নবীজি বলেন, উম্মত রে, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আমার দিকে তাকান রে, মুসল্লিদের জ্বালা তো বিরাট বড় জ্বালা রে। এত বড় বড় মুসল্লি সব বসে রয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা থাক থাক, এই মুসল্লির দরকার আছে, ওরা তারপরে বসে রয়েছে। এটা একটা ভালো গুণ। আপনাদের চট্টগ্রাম এই লেন, সিলেট লেন, দুইটা লেনে আমার কাছে খুব ভালো লাগে। বেশিরভাগ ইয়াং জেনারেশন মাহফিলে বসে থাকে। আর আমাদের উত্তর দক্ষিণে গেলে খালি বুড়া মানুষ বয়ে থাকে। কই সুবহানাল্লাহ কথা কয় না, চাইতে। তো কি কইব, 60 বছর ধরে সুবহানাল্লাহ কইতেছে, আর কত কবে? হ্যাঁ, বিরাট বড় জাল। আমি মাঝে মধ্যে বলি, দুঃখ প্রকাশ করে বলি যে আল্লাহ, এত জায়গা আমি যাই, এত মাহফিলে কত যুবকরা মাহফিল করে, মাহফিল সাজা, আর আমার অঞ্চলে খালি বুড়া মানুষ এসে বসে থাকে। যুবক পোলাপান মাহফিলে বসতে চায় না, এটা অনেক বড় কষ্ট। এটা একটা ভালো দিক, এটাকে ছোটকালের শিক্ষা। এই যে বাচ্চারা বসে রয়েছে,
আমরা একদিন চলে যাব, ওরা মাহফিল সাজাবে। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মত, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কোথার থেকে বাঁচো? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, কোথার থেকে? জাহান্নাম থেকে বাঁচো। অ্যাটেনশন প্লিজ, আমার এই কথাটা মনোযোগের সাথে শুনবেন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো। ও আমার উম্মত, আল্লাহ রসুল বলতেছেন, আমার উম্মত, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, বাঁচার চেষ্টা করো। যদিও একটা খেজুর তোমার ভাইকে খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহু আকবার। আল্লাহর নবী একটা খেজুরের টুকরা একজন মুসলমানকে খাওয়ানোর জন্য, খাওয়াইয়া জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীজি রাস্তা দেখায়। আর আমরা মিলাদ শরীফের পরে মেহমানদের হিসেবে এক টুকরা জিলাপি দিলে আমার দেশের অনেকেই এই টিটকিরি মেরিয়ে কয়, তোরা জিলাপির লেগে গেছো মিলাদে? না, জিলাপির লেগে গেছে, ওরে শয়তান কোথাকার। হ্যাঁ, কত বড় নিমখারাম, লজ্জা করে এই সমস্ত মুসলমানের কথা বলতে। শরম করা উচিত। আল্লাহ রসুল বলেন, আমার উম্মত, যদি তা না পারো তাও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তোমার ভাইয়ের সাথে একটু মুস্কি হাসি দিয়ে কথা হলো। একসাথে বলবেন না, আল্লাহু আকবার। কি হাসি? কথা কন না কেন? কি হাসি? মুস্কি হাসি দিয়ে একটু কথা বলে হলো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আরবে তো জিলাপি নাই, খেজুর আছে, সহজলভ্য খেজুর। সারা আরবে আপনি সহজেই খেজুর পাবেন, আর সারা বাংলাদেশে আপনি সহজে জিলাপি পাবেন। কি কথা কন নাকি? সারা আরবে সহজে আপনি কি পাবেন? খেজুর পাবেন। তো আল্লাহ রসুল মিষ্টান্ন বা সহজলভ্য খাবার হিসেবে খেজুরকে প্রাধান্য দিছে। তো খেজুর খাওয়া হলো, জাহান্নাম থেকে তুমি বাঁচার চেষ্টা করো। বাংলাদেশে তো সহজে খেজুর খুঁজে পাবেন না আপনি। তো মানুষ কি করে? মিষ্টান্ন হিসেবে, মেহমানদের হিসেবে একটু জিলাপিকে পছন্দ করে নেয়, বেছে নেয়। আর অনেকে টিটকারি করে, খাদ্য নিয়ে, খাবার নিয়ে, রিজিক নিয়ে টিটকারি দিবেন না। আপনাকে কোনো ব্যক্তি যদি দাওয়াত করে বাড়িতে নিয়ে আসে, খাবার দিছে, এ শোনেন, খাবার দেওয়ার পরে খাবারে ধরেন ওই ডালি লবণ বেশি হয়ে গেছে, অথবা গরুর গোশ রান্না করছে মরিচ বেশি হয়ে গেছে, অথবা গরুর গোশ রান্না করছে একটু শর্ট পড়ে গেছে, আপনাকে দিছে কিন্তু একটু কম দিছে। তা আমাদের অনেকের একটা বদ অভ্যাস আছে, এই খাবারের সময় রাগারাগি করে শর্টপট করে উঠে চলে যায়। তো খাবার দিবার পারবি না, দাওয়াত দিছিস কে? এই সমালোচনা, আলোচনা, গালিগালাজ করতে করতে চলে যায়। এগুলি করবেন না। বাবাজি, একটা কথা মনে রাখবেন, মেহমান যিনি মেজবান, তিনি চেষ্টা করে মেহমানকে ভালো কিছু আপ্যায়ন করার জন্য। কথা ঠিক কিনা? খাবার যা সামনে আসে খাইয়ে আলহামদুলিল্লাহ করবেন, যে আল্লাহ তুমি যথেষ্ট ভালো খাবার খাওয়াইছো। এর চেয়ে তো কত নিম্ন খাবার আমার দেশের কত মানুষ খাইতেছে। আবার অনেকে আছে আজকে রাতে অনেকে খাবারও পাবে না। কথা কর না কে? কথা, আজকে রাতে অনেকে খাবারও নসিবে হবে না। তা আল্লাহ আপনাকে দুইটা খাওয়াইছে, এটা শুকরিয়া আদায় করতে হবে। কেউ যদি আপনাকে খাওয়ায়, তার কৃতজ্ঞতা আদায় করতে হবে। জাপানে, কোরিয়াতে, চীনে, থাইল্যান্ডে, এই 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 অঞ্চলগুলিতে, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে আপনি যদি দেখেন, তাহলে দেখবেন যে আপনি যদি কারো উপকার করেন, তাহলে ওরা মাথা নিচু করে আপনাকে ধন্যবাদ দেয়। আর আমরা বাংলাদেশে যদি আপনি কারো উপকার করেন, তো আপনার আইকেলা বাস দিয়ে দেয়। এই জন্য আমাদের দেশের মানুষের কপালের পরিবর্তন হয় না। টাকা যদি একবার হাওলাত নেয়, তাহলে আর দিবার মন চায় না। কথা কন না কেন? টাকা চাইতে চাইতে তার ফোনের টাকাও শেষ, পায়ের জুতাও শেষ, মনে যে নিজের টাকা নিয়ে ঘুরতেছে। এগুলি করবেন না, এগুলো অন্যায়। দোকানে বাকি খাইছে আর দেওয়ার নামই নাই, ওই দোকানের সামনে দেওয়ার যায় না। মনে হয় যে ওই বেটা এই 36 বছর ধরে দুশ্মনী লাগাই দিচ্ছে। আপনি বাকি খাইছেন, এখন আপনার উচিত তার দোকান থেকে সদাইপাতি করা, কারণ আপনি সে বিপদের সময় বাকি দিছে, এহসান করছে। এখন আপনার সুখের সময় আপনার তার এহসান করা উচিত। টাকা যদি পরিশোধ করতে দেরি হয়, তো আপনি বলবেন, ভাই পরিশোধ করতে দেরি হইতেছে, আমি বাজার সদাই নিচ্ছি, আপনি মন খারাপ করেন না, আমার যখন সুযোগ আসবে আমি আপনাকে দিয়ে দিব। তারপর লোকটার মনে একটা প্রশান্তি আসে। দেখা যায় যে বাকি নিছে, ওই দোকানের সামনে দিয়ে আর সে যায় না। এগুলোই না উপস্থিতি, এগুলো আমাদের বুঝতে হবে। আর যৌতুকের টাকা জীবনে নিবেন না।
হ্যাঁ ঠিক, এবার কইলেন না, বিষয়টা বুঝতেছি না। একসাথে কর, যৌতুকের টাকা নিবেন না, দিবেন না, ডট মাইট, মনে কিছু নিবেন না। যারা আগে নিছেন তারা মন খারাপ করেন না বাবা, যে হাতে পায়ে ধরে বলতেছি, মন খারাপ করার কিছু নেই। যে ছেলেরা যৌতুক চায় এর সাথে মেয়ের বিয়ে দিবেন না। ঠিক আসতে করলেন কে? এই আমার দিকে তাকান, মেয়ের বিবাহের ব্যবস্থা কি আপনার হাতে না আল্লাহর হাতে? তার জোড়া কি আমরা সৃষ্টি করছি না আল্লাহ? অখালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, জোড়ায় আমি সৃষ্টি করি না, আল্লাহ করছে। আমার হারের সাথে যার মিল হবে, যারা আল্লাহ যারা পছন্দ করে রাখছে, কবুল করে রাখছে, ও আমার কাছে আসবে। যৌতুক দিয়ে আনাইতে হবে কেন? হ্যাঁ, ছোট লোকি ব্যবসা, খয়রাতি ব্যবসা, বিক্রি করে খাওয়া বালা। এগুলি কাজ করবেন না, এগুলি সামাজিক ব্যাধি আমাদেরকে অশান্তির ভিতরে নিয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, ইসলামের আইনের মতো, রাসূলুল্লাহর সুন্নতের ভিতরে, নবীর আদর্শের উপরে পৃথিবীতে কোনো আদর্শ হতে পারে না, শান্তি কোনো কোথাও হতে পারে না। যদি মানেন তাহলে আপনারা এগুলি করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, হ্যাঁ ও কাবিনের টাকা, সৌদি আরবে কত জানেননি? 50,000 রিয়াল সর্বনিম্ন, এরপরে 1 লক্ষ রিয়াল, বাংলাদেশের 31 লাখ টাকা। এই জন্য বিয়ে করতে না ফিরে অনেকে বুড়া হয়ে গেছে। আবার অনেক বুড়া 14টা বিয়ে করছে, বুড়াকালে বিয়ে করতে গেছে, নাতিরা বিয়ে দিতে নিয়ে গেছে দাদারে। চিন্তা করতে পারছেন কি পাগলের দেশ? হ্যাঁ, পুরা পাগল মনে করি আমি। আল্লাহ রসুলের তরিকা এটা না, আল্লাহর নবীর তরিকা ছিল যত সহজভাবে, যত কম ভাবে এহসান করিয়া, কাবিন বেশি না করিয়া, কম করিয়া, ছেলের এহসান হোক মেয়ের হোক, সুন্দর বিবাহের ব্যবস্থা করাইতেন। একসাথে বলবেন না মারহাবা? আমার বিয়ে করার সময় আমার চাচা শ্বশুর বললো কাবিন 5 লাখ দে। আমি বললাম না, 1.5 লাখ দেন। আপনাদের চট্টগ্রামে এটা স্বপ্নও দেখে না যে 1.5 লাখ টাকা বিয়ে করবেন, এটা স্বপ্নও হবে না, ডোন্ট মাইন্ড। আমি বললাম 1.5 লাখ দেন, আমার যেটা এখন সামর্থ্য আছে এইটা দেন, আমি 5 লাখ দিতে পারবো না এখন। তা বলতেছে না চাচা, আমরা জামাই 5 লাখই দিয়ে দিই। আমি বললাম কাকা একটা কথা বলি, আমি একজন আলেম মানুষ, আপনার মেয়েকে বিয়ে করতেছি ছেড়ে দেওয়ার জন্য না, তা আমাদের একটা জীবন হবে, সংসার হবে, ভাগ্য ভালো হলে আপনার মেয়ে আরো অনেক কিছু পেতে পারে। ফাইতে পেতে 1 কোটি টাকার সম্পত্তি পাইছে, লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ, এবার বুঝলাম। এগুলি করবেন না। তো কাবিন দিয়ে 10 লাখ 20 লাখ 30 লাখ দিয়ে একবার বাধাই থুয়ে দিছে, কাবিনের ডরে অনেকে বিয়ে করবার চাবে না। এগুলি অশান্তি। বিবাহকে সহজ করে দেন। একসাথে বলবেন না মারহাবা? কি করে দেন? সহজ করে দেন, বিবাহকে সহজ করে দেন, কঠিন করবেন না। ফেসাইয়া গুছাইয়া লাখ লাখ টাকা নষ্ট করার দরকার কি? সহজ করে দেন। প্রিয় উপস্থিতি, এটা আপনাদের সামাজিক ব্যবস্থা। আমার ওয়াজে 2-4 জন চেঞ্জ হইলে হইতে পারে, না হইতে পারে, এটা একটা প্রথা হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। আল্লাহ তৌফিক দিক, সবাই বুঝ দিক, বলে না আমিন। এই সামাজিক 2-4টা কথা আর কি। তো এগুলি আমরা এই আল্লাহ রসুলের সুন্নতের দিকে চলে আসবো, বেশি কমও না বেশি উচ্চও না। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের বিয়ে হয়েছে নবীজির 3 বার দুরূদ শরীফ পড়াইয়া। আর জোরে বলেন না, একসাথে বলেন আল্লাহু আকবার। সহজে না কঠিনে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ যদি কইতেন আদম রে, তোমার স্ত্রী হাওয়া রে এই জহরত, মণিমুক্তা, সোনা দানা এগুলি না দিলে আমি বিয়ে দেব না, দিয়ে নিয়ে আসো, যাও কামাই রুজি করে নিয়ে আসো, কাজ বাজ দিতেছি এটা করে নিয়ে আসো। আল্লাহ এটা করেন নাই, বলে বিয়ে পড়াও। ইমাম মুল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে লিখতেছেন বিয়ে পড়াও, বলে দেনমোহর কোথায় পাবো? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিলেন, আদম
জিবরাইল আদমকে বলো আমার আখিরি নবীর উপরে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন তার বিবিকে মহারানা দিয়ে দেয়। নবী আগে না আদম আগে? কথা কন না কেন? জোরে বলেন না, পক্ষপাতিত্ব নিয়ে আসতেছি না, জোরে বলেন আদম আগে না নবী আগে? আমাদের নবী আগে। আদম আলাইহিস সালামের বিয়ে হয়েছে আমাদের নবী দুরূদ শরীফ পড়াইয়া। একসাথে বলেন আল্লাহু আকবার। এই জন্য সমস্ত ভালো কাজের আগে দুরূদ শরীফ দিয়ে শুরু করলে ও কাজে বরকত হয়। এজন্য আমাদের দেশে আগে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে মিলাদ হইতো, নবী দুরূদ সালাম হইতো, এগুলো আগে দিয়ে শুরু করলে বরকত হয়। এর হাকিকত ভেঙে দিয়ে গেলাম আজকে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক বলেন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, আলোচনার শেষ প্রান্তিক একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। 530 হিজরি 470 বছর পর আওলাদে রাসূল শহীদ হইলেন 60 হিজরিতে। আর ঘটনাটা 530 হিজরি। বর্তমানে যে গাজা শহর, এই গাজা শহরের আগে নাম ছিল আসকালান। এই আসকালানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ ছিল। ইমাম হুসাইনের মাজার শরীফ দুইটা। একটা মাজার শরীফ হচ্ছে মাথা মোবারক বিহীন, শুধু দেহ মোবারক কারবালাতে, আর পবিত্র মস্তক মোবারক শের মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়ার দামেস্কে। ইয়াজিদ বলল বর্ষার আগায় ঝুলাইয়া সারা সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে আনন্দ মিছিল করো, ঘুরাও। সারা এলাকার অলি গলি দিয়ে আনন্দ মিছিল চলতেছে। সবাই তো আর ইয়াজিদের পক্ষে না। সাধারণ কিছু আশিক রসুল রাস্তার পাশে দাঁড়ানো আওলাদে রসুলকে দেখার জন্য মনে বড় ব্যথা নিয়ে দাঁড়ায় রইছে। একজন আশিক রসুল পবিত্র মাথা মুবারকের পাশে দাঁড়াইয়া তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছিলেন এইভাবে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসহাবে কাহফ ও রাকিব ওয়ালাদের নিদর্শন বড় আশ্চর্য নিদর্শন। কোরআনের আয়াতের অর্থ হচ্ছে এটা। ঠিক তখনই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মুবারক, জবান মুবারক খুলে গেল। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখন তিনি বলতে লাগলেন আযাবু আসহাবাল কাহফি ওয়ার রাকিবি কানু মিন আযাবু আসহাবাল কাহফি কাতলি হামলি। আযাবু আসহাবাল কাহফি মিন কাতলি ওয়া হামলি, আমাকে বহন করা, আমাকে হত্যা করা আসহাবে কাহফ থেকে কি কোন অংশে কম আশ্চর্যজনক? তোমরা আমাকে এইভাবে হত্যা করলে, বর্ষার আগে বিদায়া আমাকে তোমরা অপমান অপদস্থ করতেছ। তখন তিনি পবিত্র মস্তক মুবারকে, কপাল মুবারকে চুমো লাগাইলেন। মাথা মুবারক নিয়ে যাওয়া হলো বর্তমান গাজা, ফিলিস্তিনের আসকালান শহর। চন্দনাই সেনা মুসলমান, আসকালান শহরে নিয়ে যাওয়ার পরে ওইখানে দাফন করা হলো। 530 তিনি চিন্তা করলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুলতানে কারবালার মাজার শরীফ ওইখানে থাকবে, ওনার পবিত্র শের মোবারক মাথা মোবারক ওই আসকালানে থাকবে, খ্রিস্টানদের অধীনে এটা হতে পারে না, নিয়ে আসা লাগবে আমাকে। তিনি খ্রিস্টান প্রধানকে প্রস্তাব দিলেন, তুমি ওই আসকালান থেকে আমরা শের মোবারক নিয়ে যাব আমাদের সাইয়েদের সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শের আমরা নিয়ে যাব। ওরা প্রস্তাব দিল শের নিয়ে যাও, আমরা খ্রিস্টানদের কোনো আপত্তি নাই, কিন্তু শের মোবারক নিতে হলে আমাদেরকে অর্থ দিতে হবে। বলে কত টাকা লাগবে?
বলে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। মিশরের রাষ্ট্রপ্রধান, মিশরের যিনি বাদশা ছিলেন, তিনি বললেন, হ্যাঁ আমি 30,000 স্বর্ণ মুদ্রা তোমাদের দিয়ে দিব, তারপর পবিত্র শের মোবারক আমাকে নিয়ে আসতে হবে। এই জন্য সুলতানে কারবালার শের মোবারক নিয়ে আসা এটা আমার জন্য বিরাট বড় ভাগ্যের ব্যাপার। উনি 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। শের মোবারক আনতে রওনা হয়ে গেলেন, নিজে রওনা, উলামে কেরাম নিয়ে সৈন্য সামন্ত নিয়ে গেলেন। আওলাদে রসুলের পবিত্র রওজা মোবারক দেখার সঙ্গে সঙ্গে সবাই পায়ের জুতা খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলা যাবে? পায়ের জুতা খুলে ফেললেন। সবাই পায়ের জুতা খুলিয়া খালি পায়ে, নগ্ন পায়ে তারা সবাই গেলেন মাজার শরীফে যাইয়া মাটি সরাইলেন। মাটি সরাইয়া যখন তিনারা পবিত্র মস্তক উঠাইলেন, 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 470 বছর পরে চুল মোবারক ওই রকমই আছে, চক্ষু মোবারকের পরিবর্তন নাই, চেহারা মোবারক নূরানি সেভাবে আছে, ঠোঁট মোবারক নষ্ট হয়ে যায় নাই, আর ঠোঁট মোবারকের মলিনতাও আসে নাই, রক্ত তখনও তাজা, চুল মোবারক তখনও তাজা, চেহারা তখনও তাজা। আমার হুসেন তখনও জিন্দা, জিন্দা, এখনো জিন্দা, জিন্দা, জিন্দা। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন তো, আমাদের নবী আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে প্রিয় নবীর রওজা মুবারকে কোন হাজী যদি যায়, সুন্নি হাজী আশিক রাসূল যখন যায়, তখন তারা চোখের পানি ধরে রাখতে পারে না, সে কান্না করে, সে জানে আমি বারগাহে রসুলের দরবারে আমি হাজির হয়ে গেছি, আল্লাহর নবীর সামনে আমি হাজির হয়ে গেছি। এখান থেকে আমাকে হাজের মঞ্জুরিয়াত, আমাকে সুপারিশের মঞ্জুরিয়াত, মেহেশরের নাজাত, আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাওয়া লাগবে। কারণ রসুল খুশি, আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नजर आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, में कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करनी आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करनी आजान रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए आका दीदार अता करना, दीदार आता करना। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलातुन या रसूल अल्लाह अलैकुम, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যেটা আপনাদের আজকের মাহফিল বড় কামিয়াব, 20 বছর ধরে চলমান, এটা কিয়ামত পর্যন্ত বংশ পরস্পরায় আল্লাহ যেন মঞ্জুর করেন, বলেন আমিন। অর্থ দিয়ে, বিত্ত দিয়ে, শারীরিক শ্রম দিয়ে, বিদ্যা দিয়ে, মহাব্বত দিয়ে, উপস্থিতি দিয়ে
শারীরিক পরিশ্রম দিয়ে যারা বাগানকে সুন্দর করে সাজিয়েছেন, কেউ বিফলে যাবে না। আল্লাহ সবাইকে অবশ্যই ক্ষমা করে দিবে, কারণ আমরা এখানে আপনারা যারা করেছেন শুধুমাত্র আহলে বাইতের রাসূলের মহাব্বতে, কারবালার স্মরণে মহাব্বতে আপনারা বাগান আপনারা সাজিয়েছেন। আল্লাহ আমাদের চোখের পানিকে মঞ্জুর করুক, দোয়াকে কবুল করে নিক। আমি আর বারাবারার সম্মত মোহতারাম সভাপতি মহোদয় তিনি আছেন, দুটি কথা বলবেন, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। তাবারুক কাছে নিবেন ধৈর্যের সাথে। আমাদের বাচ্চাদেরকে আপনারা ছোট কাল থেকে তৈরি করে উঠাবেন। সন্তানকে আপনার আমার দায়িত্ব নিজের সন্তানদেরকে তৈরি করা, নিজের সন্তানদেরকে তৈরি করবেন আদবের সাথে, সুন্নত নববীর রঙে রঙ্গি ইশকে রসুলের দিশা দিয়ে আমাদের বাচ্চাদেরকে বড় করে তুলবেন। আমাদের মাদেরকে মেয়েদেরকে পর্দাতে আবৃত রাখবেন, তাদেরকে পর্দা শিক্ষা দিবেন, খাস পর্দা। ও শুধু দেখেন না পর্দা না, খাস পর্দা তাদেরকে শিক্ষা দিবেন। মনে রাখবেন, শুধু ফরিদি সাহেবের মতো পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটার নাম সুন্নত না। আপনার গ্রামের আশেপাশের দরিদ্র অসুস্থ মানুষের সেবা করা, তাদের পাশে দাঁড়ানো, খোঁজখবর নেওয়া, এটা আল্লাহর নবীর সারা জীবনের সুন্নাহ ছিল। প্রিয় রসুলের কোনো উম্মত ক্ষুধার্ত থাকলে আল্লাহর হাবিব সেটা সহ্য করতে পারতেন না, নিজে না খেয়ে সাহাবায়ে কেরামকে খাওয়াইতেন। আল্লাহ রসুলের জীবনীতে দেখা গেছে, যদি কোনো দিন আপনারা মদিনাতে যান, যাওয়ার সুযোগ হয়, তাহলে আপনাদেরকে বলে দিই, আমাদের হিসাবে পূর্ব দিকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ মসজিদে নববীর পশ্চিমে বাম পাশে, এখন সেটা মাঝামাঝি পর্যায়ে পড়ে গেছে হিসাবে, তো রওজা শরীফের বাম পাশে কেবলামুখীর অবস্থায় বাম পাশে বাবে জিব্রাইল এবং বাবুন্নেসা, বাবুন্নেসা দিয়ে দরজা দিয়ে একবার সোজা সামনে আহলে সুফা সাহাবীরা বসতেন। এখানে সাহাবায়ে কেরাম উপস্থিত থাকতে, এখানে একটা গাছ ছিল, আধুনিকতার সময় সেটা নাই, অনেক দিন আগের কথা, 1450 বছর আগে একটা গাছ ছিল। ও গাছের নিচে আহলে সুফার সাহাবায়ে কেরাম উপস্থিত থাকতেন। আল্লাহ রসুলের বরগাহে খাবার আসলে নবীজি নিজে খাইতেন, সাহাবায়ে কেরামকে খাওয়াইতেন। আবার যদি কোনোদিন খাবার না আসতো, আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে এনে আনসারী সাহাবীদের বাড়ি বাড়ি এক একজনকে বলে দিতেন, তুমি তাকে নিয়ে যাও, তাকে নিয়ে যাও। এইভাবে নিতে নিতে দেখে গেছে 10-20 জন সাহাবীর আর কোথাও দাওয়াত হয় নাই, যাওয়ার সুযোগ হয় নাই। আল্লাহর নবীর, আল্লাহর হাবিবের বাড়িতে যা খাবার থাকতো নিজে বসতেন, ওই সাহাবীদেরকে নিয়ে খাইতেন। এটা ছিল আল্লাহ রসুলের সুন্নাত। এই জন্য আপনারা শুধু আমাদের মতো সুন্দর পাগড়ি মাথায় দিয়ে হাঁটবেন, এটাই সুন্নত না। সুন্নত এটার ভিতরে সীমাবদ্ধ না। গ্রামে আশেপাশে আত্মীয় স্বজন প্রতিবেশীরা ক্ষুধার্ত আছে কিনা আপনাকে খোঁজ নিতে হবে, ঈদের কাপড় কিনতে পারলো কিনা খোঁজ নিতে হবে। হিন্দু হোক, অসুবিধা নেই, যদি হিন্দু হয় আপনার প্রতিবেশী, তার ঘরে খাবার আছে কিনা খোঁজ নিতে হবে। যদি খাবার না থাকে, আপনার ঘর থেকে তার বাড়ি খাবার পৌঁছাই দিতে হবে। মনে রাখবেন এগুলি। যদি অসুস্থ হয়, তাকে সেবা করতে হবে, চিকিৎসা দিতে হবে। অন্য ধর্মের হলেও আপনি তাকে সেবা করবেন, এটা আল্লাহ রসুলের সুন্নাহ ছিল, এটার নাম ইসলাম। এগুলি আপনারা করবেন। এগুলি করলে সামাজিক সম্প্রীতি, বন্ধন, মহাব্বত সৃষ্টি হয়। আল্লাহর নবী বলতেন, উম্মত রে, তোমার তরকারির ভিতরে ঝোল বাড়াও। ঝোল তো চিনছেন, ঝোল বাড়াও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঝোল কেন বাড়াবো? নবী বলতেন, ঝোল এই জন্য বাড়াও যাতে তোমার প্রতিবেশীরা তোমার তরকারিতে অংশগ্রহণ করতে পারে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য নিজেরা শুধু খাবেন না, প্রতিবেশীদেরকে খোঁজ খবর নেবেন। যদি প্রতিবেশী দরিদ্র হয়, অভাবী থাকে, দিনা থাকে, ঋণযুক্ত থাকে, তাহলে তার খোঁজ খবর নেবেন। সবাই ভালো খায় তা কিন্তু না। আপনি ভালো খাবেন, আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, তাহলে আপনার ইবাদত মঞ্জুরিয়ত হবে না। এই আমলগুলিও আপনারা দেখবেন। এটা আল্লাহর হাবিবের সারা জীবনের সুন্নাহ, খুলাফায়ে রাশিদিনের সারা জীবনের সুন্নত ছিল এটা। তারা ঘুমানোর আগে আগে খোঁজ খবর নিয়ে ঘুমাইতেন। একসাথে বলা যাবে না মারহাবা? এগুলোও করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, বলে না আমিন। দূরের রাস্তা আমাদের চলে যেতে হবে, দোয়া করবেন যে আল্লাহ সহি সালামতে নিয়ে যায়, আর আমাদের দেশের পরিবেশ যাতে আল্লাহ ভালো করে দেয়,
আমরা দোয়া করবো। এই মাটির নিচে কত অলিরা ঘুমানো, আল্লাহু আকবার। এই মাটির নিচে কত আবদাল ঘুমিয়ে আছে, কত অলি, কত মজ্জুব, কত কুতুব এই মাটির নিচে ঘুমিয়ে আছে। কত মজ্জুবের কবর মাটির নিচে আছে, আমরা অনেকে জানিও না। কত মজ্জুব আছে মাটির নিচে আমরা জানি না। কোন গুরুস্থানে কোন মজ্জুবের কবর আছে আমরা জানি না। তো কত মজ্জুব, কত কুতুব, কত আবদাল এই মাটির নিচে ঘুমাই রয়েছে। আল্লাহ তাদের উসিলায় যেন আমাদের দেশটাকে সমৃদ্ধশালী করে দেয়। সকলে বলে না আমিন। বিশৃঙ্খলা, হিংসা এগুলি থেকে যেন আমাদের দেশকে হেফাজত করে, এই দোয়া আমরা করি। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক, ভালো কাজ করবেন, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।